জামাই ষষ্ঠী চলে এসছে আর আমি আমার শ্বশুরবাড়ির একমাত্র জামাই। আমি শ্বশুরবাড়িতে যাবো না ষষ্ঠী খেতে, তাই কখন হয়? তাই দেখতে পাচ্ছেন ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি, জামাই ষষ্ঠীতে চলেও এসেছি আমি। আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের খাওয়াও শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কিন্তু ফুললি জামাই ষষ্ঠী নিয়ে, তো আপনারা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। জামাই ষষ্ঠী কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া চলছে। আমি এখানে পাশে একটা বউকে, আমার একটা বউ মানে মমিতাকে এখন সাইডে রেখেছি, এটা আমার একটা বউ নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো এবং সুস্থ আছেন। আর আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আপনারা সবাই জানেন যে আজকে জামাই ষষ্ঠী, আর আমরা এখন জামাই ষষ্ঠীতে আমি এখন জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি একা যাবো, আমার বোরকে নিয়ে যাবো না। আর এদিকে আমার বাবু ঘুমাচ্ছে, সবাই রেডি। ও তুমি ক্যামেরার পিছনে আছো, তুমি যাবা নাকি? জামাই না গেলে তো জামাই ষষ্ঠী হবে না। একদম, তাই আমিও রেডি হয়েছি, আমিও যাবো। আজকে খুবই একটা স্পেশাল দিন, তো যার জন্য রেডি হয়েছি। ইচ্ছে ছিল এই বছরে করবো না, 3 বছর রানিং করেছি, তো তবুও মানে সেই 2 মাস আগের থেকে শাশুড়ি ফোন করছে, তাই ভাবলাম যে ছোটোখাটো হোক যাই হোক মোটামুটি করতে হবে, তাই রেডি হয়েছি। মানে আমি বলে দিয়েছি ফোনের জন্য, বেশি কিছু করার দরকার নেই, ছোটোখাটোর উপর দিয়ে হোক। আজকের হচ্ছে জামাইদের দিন, আর মেয়েরা হচ্ছে আজকে ছুঁচো মতো পেছনে বসে থাকে এরকম করে। তো আমি যাচ্ছি, বাবু যাচ্ছে, যাবো না, রেখে যাবো। কিন্তু পরে আবার ভেবে দেখলাম বাবু তো ছোটকে নিয়ে যেতে, তাই নিয়ে যাচ্ছি। আরেকজন যাচ্ছে আমার সাথে, আরেকজন যাচ্ছে দীপশিকা। তো কি হচ্ছে না হচ্ছে সবকিছু আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। আমরা বাবুর মামার বাড়ি চলে এসেছি, এসে দরজার কাছে বসে কষ্ট হয়ে গেছে, গাড়িতে যা ঝাঁকুনি খেয়েছি। শালি দরজা খুলছে না, কখন খুলবে আমাদের ঢুকতে দেবে দেখি। আর এদিকে মা চিংড়ি মাছ কাটছে। এইদিকে কি বাবু কোথায় এসছো? বাবা কোথায় এসছো তুমি? হ্যাঁ ব্যাগটা ধর তাড়াতাড়ি। কি শাড়ি থেকে জেনে ধর, এটা খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কেমন দেখতো? এটা আছে ব্যাগটা, হালকা না? হ্যাঁ দীপশিকা এসেছিল, সেটা রাস্তায় আপনাদেরকে দেখানো হয়েছে। কি কল এসছে কিন্তু জল আসেনি, কল এসছে তার জল আসেনি। মাঝে মাঝে একটু পাক মেরে দেখবা জল আসছে কিন্তু দেখছে, দেখো লজ্জা লেগে যাচ্ছে। শ্বশুর বাড়ি চলে আসলো আমার। এখানে দেখছি আমার এক শালা, মানে গ্রাম প্রতিবেশী শালা, ওকে আমার শাশুড়ি মা কাঁঠাল ছাড়াতে বলেছে, তাই ও দেখতে পাচ্ছেন এখন কাঁঠালটা ছাড়াচ্ছে। তো কাঁঠালটা ছাড়ালো, মোটামুটি দেখলো ছোটো সাইজের কোয়া, কিন্তু খাজা কাঁঠাল, মানে খেতে বেশ ভালো লাগবে। আর বলতে বলতে আমিও কিন্তু এদিকে রেডি হয়ে গেছি একদম। আমার গেট আপে দেখতে পাচ্ছেন ধুতি আর গেঞ্জি, জীবনে কোনো দিন পরা হয় না, কিন্তু এই জামাই ষষ্ঠী আসলে বছরে একবার হলেও এই জিনিসটা আমাকে পরতে হয়। কি করব, শাশুড়ি মা দিয়েছে, এটাই আর কি সম্মান বাঙালিদের, তো না পড়লে নয়, তাই ভাবলাম পরে নেই। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার শালি এখন নিয়ে যাচ্ছে আমাকে, মানে জামাই ষষ্ঠীর যে ঘরে হবে সেই ঘরে। তো শালির সাথে এখন চললাম যে ঘরে জামাই ষষ্ঠী হবে সেই ঘরে। অ্যাকচুয়ালি এটা আলাদা ঘর, এখানে আর কি ঠাকুর ঘর পাশে, সেইখানেই জামাই ষষ্ঠী হয় প্রতি বছর। এখানে দেখতে পাচ্ছেন মাদুল বিছানো আছে, সব কিছু রেডি আছে, এইখানেই আর কি অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী হয়, মানে আমার খাওয়া দাওয়া চলবে আর কি, বুঝতেই পারছেন। আর বলতে বলতে দেখছেন আমার শাশুড়ি মা কিন্তু চলে এসছে আমাকে জামাই ষষ্ঠী করার জন্য। প্রথমে আমাকে আশীর্বাদ করবে এবং তারপরে খাওয়াবে। তো আর এইদিকে বাবুর কিন্তু বিশাল একটা আনন্দ হচ্ছে, মানে আমাদের জামাই ষষ্ঠী হচ্ছে আর ও এত দাঁত কেলাচ্ছে, এত চিল্লাচ্ছে, কি বলো আপনাদেরকে, মানে ওর জন্য কিছু একটা হচ্ছে। ও মানে এত দাঁত কেলাচ্ছে, এত চিল্লাচ্ছে, ওর দিদিমারা ওকে নিয়ে ব্যস্ত। ওদিকে আমার শাশুড়ি মা আমাকে জামাই ষষ্ঠী করছে, এদিকে দেখতে পাচ্ছেন টুকির মার কলেও আছে, আর মানে ভীষণ হুড়াচ্ছে আর ভীষণ চিল্লাচিল্লি করছে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। আর এইখানে আমি একটা মজা করেছিলাম, মানে খেয়ে নিয়ে আমার দানাগুলো আমার শালির হাতে ধরাচ্ছিল, আরও ভুল করে ধরেও নিয়েছিল। একটা ফানি জিনিস ঘটেছিল আর কি। গোড়াগড়ি বড় বড় কেটে দিয়েছে, লাফাচ্ছে।
না ওই যে বলছে কলকাতার মিষ্টি নাকি। তো শাশুড়ি মা আমাকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন আমি একটু শাশুড়ি মাকে খাওয়াচ্ছি। অ্যাকচুয়ালি আমি একা খাবো সেটা খারাপ দেখায়, তো ভাবলাম আমি কিছু শাশুড়ি মাকে খাইয়ে দেয়। তার কারণ আমি যেমন সকাল থেকে উপোস করে আছি, শাশুড়ি মাও কিন্তু উপোস করে আছে, সব মানে 3টে শাশুড়ি আর কি। তো যার জন্য আমিও খাইয়ে দিলাম, খাইয়ে প্রণাম করে নিচ্ছি এখন। আর যেটা ভিডিওর শুরুতে বলছিলাম আর কি, মানে অনেক জায়গায় এরকম নিয়ম আছে যে জামাই ষষ্ঠীতে জামাইদেরকে গোটা গোটা কিছু ফল কিছু কেটে থালাই করে দিয়ে দেয়, আর জামাইয়ের একা একা নিয়ে খেয়ে নেয়। অনেকের এটা অনেক জায়গায় নিয়ম, মানে অনেকের ফ্যামিলিতে এই নিয়মগুলো আছে। তো আপনাদের কাছে কোনটা বেস্ট মনে হয়, যে মানে জামাইকে একা খেয়ে নেওয়াটা বেস্ট, নাকি জামাইকে যদি শাশুড়ি মারা খাইয়ে দেয় সেইটা বেস্ট? যেহেতু জামাই বলে কথা, আমার কাছে তো মনে হয় যে জামাইকে খাইয়ে দিলে হয়তো বেশি ভালো লাগে। তো আপনাদের নিজস্ব মতামত আপনার ভিডিও নিচে কমেন্টে জানাবেন। তো এইবারে এসে হচ্ছে মানে আমার ছোটো কাকি শাশুড়ি, ওই যে আমার পাশে যে শাড়িটা বসে আছে, কিছুদিন আগেই আমাদের বাড়িতে এসেছিলো, বেশ কদিন ছিল। তো ওর মা আর কি। তো দেখতে পাচ্ছেন এখন ওই কাকি শাশুড়ি আমাকে দিচ্ছে, আর আমি এগুলো একটু তাড়াতাড়ি করে রিসিভ করছি, কারণ পুরো ভিডিওটা আপনাদেরকে দেখালে অনেক লং হয়ে যাবে, তাই আমি কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আর এদিকে খাওয়া চলছে, আর বাবুর জন্য ওর দিদি এইদিকে দেখ, বুম বুম এইদিকে দেখ, এইদিকে দেখো। ও কই কই, হলে বাবা, হলে বাবা, কে গো? বিশাল বদমাশ হয়ে যাচ্ছে, চালাক বিশাল। বাবুর জন্য নতুন জামা এনেছে, সেই জামাটা পরে ওকে মানে ওর দিদিমারা একটু মজা করছে। আর এদিকে বলতে বলতে মানে আমার ছোটো কাকি শাশুড়ি হয়ে গেছে জামাই ষষ্ঠী করা, এখন এসছে আমার মেজো কাকি শাশুড়ি, মানে টুকির মা। টুকিকে অনেকেই চিনে থাকবেন, আমার যারা রেগুলার ভিউয়ার্স, যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখছেন, আশা করছি তারা সবাই চিনবেন। তার কারণ টুকি কিন্তু যখন মৌমিতা মানে প্রেগনেন্ট ছিল, তখন কিন্তু বেশ অনেক দিন এসে আমাদের বাড়িতে ছিল, আর অনেকগুলো ব্লগে ওকে নেওয়া হয়েছে। এখন আপাতত বাড়িতে নেই, ও এখন কলকাতায় আছে, যার জন্য আর কি ওকে দেখাতে পারছি না আপনাদেরকে, খুব মিস করছি ওকে। ভাত খাবে নাকি এক্ষুনি? তোমরা খাবা, আমি আর খেতে পারি না। এবার তুই একটা খেলে এবার তুই সবাই হেসে গোড়া করে দিতে আছে। মায়ের হাসিটা বন্ধ করলে খা। আর আমি এখন জামাই ষষ্ঠী করতেছি, বসে না বসতে না বসতে আগে খাবে, তারপরে দেখ মোট ছোট দিতে হচ্ছে, আরো লিচু দিচ্ছি। দিদিমা জানো না তো মা কি করেছে বলতো, জান দিচ্ছে, ঠিক আছে, আর কাকি বলেছে কি তুই খেয়ে নে, আর পুস্তিকাটা খেয়ে দিয়ে পারিছে। পিছন দিকে আমি উল্লোতে বসবি নাকি? না লে খা বলে বড় বাটিটা লিখে পিঙ্কি, এইগুলো দেখো, এইগুলো ইট পুরো মালে আলু বেরিয়ে যাবে। আর এটা তো কাঁঠাল, ফল খাচ্ছে তুমি, এই দেখো কাঁঠাল,
ফল দীপশিকা খাবি তো? নে খা। শুধু আমার বসার জায়গা নেই। বলছে একটু পিছিয়ে যেতে, পিছিয়ে পিছিয়ে বসতে ওই জন্য। শেষ কর তাড়াতাড়ি, থালা শেষ কর। তো ফ্রেন্ড, আমাদের জামাই ষষ্ঠী কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমাদের জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া চলছে। আমি এইখানে পাশে একটা বউকে, আমার একটা বউ মানে মৌমিতাকে এখন সাইডে রেখেছি, এটা আমার একটা বউ পাশে রেখেছো খাওয়াচ্ছি আর নাকি? কি, দেখতে পাচ্ছেন। আমি যা দিয়েছি তার থেকে ডবল দেওয়া আছে এই লোককে। এদিকে আরো দুজন আছে মহান ব্যক্তি, ওই যে মুখগুলো খাচ্ছে একজন। তো কি কি রেসিপি আছে দেখি দেয় আমি। প্রথমে দেখুন এইখানে কি, এটা উচ্ছে আলু আর এই যে বাগদা মাছ, এটা ভাজা। আর এটা তো তেলাপি মাছের, এটাও ভাজা। হ্যাঁ। আর এখানে আছে কি, এটা কোনটা? এটা কি? ওইটা চিকেন। আচ্ছা, এটা চিকেন মানে মাংস। আর এটা চিকেন কষাই। এটা হচ্ছে চিকেন কষা, ঠিক আছে। আর ডালটা আমি নিয়ে নিয়েছি, ওকে দেই। ডালটা কম ছিল খায় বলে না আমি ডাল। নিয়েছি। ঠিক আছে, অসুবিধা নেই। খায় না। চলো শুরু করা যাক নাকি? কেউ যেন শুরু করে দিয়েছে বলে আছে, কেউ একজন শুরু করে দিয়েছে। ওই জন্য মুখটা লুকাচ্ছে। ঠিক আছে, তুমি বসে পড়ো।